এক ছিল গ্রাম, শান্ত সবুজ আর ছায়া ঘেরা। সেখানে বাস করতেন মা ঠাকুমা, তার দুই ছেলে ও দুই বৌমাকে নিয়ে। কিন্তু সংসারটা শান্তিময় ছিল না। বড়লোক বৌমা আর গরিব বৌমার ব্যবধান যেন সংসারে অশান্তির বাতাস বইয়ে দিত। মা ঠাকুমা বললেন, রেখামা, আজ ডালটা বেশ ভালো রেঁধেছ। আপনার আশীর্বাদ মা। এই রান্না খাওয়ার মতো? আমার মার বাড়িতে এমন খেতে হতো না। আমি এসব খেতে পারি না। বড় বৌমা মিতালি সবসময় তুলনা করত শহরের বিলাসিতার সাথে, আর রেখা সে চুপচাপ মায়ের সেবা করত। মা মা, আপনি ঠিক আছেন? আমি ডাক্তারের কাছে যাচ্ছি। রেখা দ্রুত ডক্টরের কাছে যায়। মিতালি দরজায় দাঁড়িয়ে থাকে, কিছু না করে। রেখামা, এক কাপ চা এনে দে তো। সেই তো, রেখা সব করবে। আমি কি সব বাসার চাকরান নাকি? না না দিদি, আপনি বসুন, আমি আনছি। অহংকার আর নর্মতার দ্বন্দ্বে এক একটা দিন কেটে যাচ্ছিল। কে আপন কে পর আজকাল আর বুঝি না। অহংকার কখনো সম্পর্কে ধরে রাখতে পারে না। যে ভালোবাসে সেই জয়ী হয়। এই মেয়েটাই আমার প্রকৃত মেয়ে। সম্পদ নয়, হৃদয় দিয়ে সংসার চলে। রেখা, আমি আজ তোমার হাতেই রান্না খাবো। রেখা হেসে বলল, চলুন দিদি, একসাথে খাই। মান, অভিমান, শ্রেণী পার্থক্য সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটাই সত্য, ভালোবাসা আর সম্মান।